আজ আমরা এমন একটা কৌশল নিয়ে আলোচনা করব যা বাংলাদেশের কৃষিতে বিপ্লব ঘটাতে পারে। কাঁঠাল আমাদের জাতীয় ফল, যা পুষ্টিগুণে ভরপুর এবং অর্থনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতদিন কাঁঠালের চারা তৈরি করতে বীজের উপরে নির্ভর করতে হতো, কিন্তু সেই দিন এখন শেষ। আমরা এখন কাঁঠাল গাছের কলম করে উন্নত মানের চারা উৎপাদন করতে পারি। এর ফলে দ্রুত ফলনশীল, রোগ প্রতিরোধ এবং উচ্চ ফলনশীল কাঁঠালের চারা পাওয়া সম্ভব। এই পদ্ধতি কাঁঠাল চাষিদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে এবং যা দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। কি সুবিধা হবে কাঁঠালে কলম করলে? দ্রুত ফলন। বীজের চারা থেকে যেখানে ফলন পেতে 7 থেকে 8 বছর লেগে যায়, সেখানে কলমের চারা থেকে মাত্র 1 বছরের মধ্যেই ফল পাওয়া সম্ভব। মাতৃগাছের গুণাগুণ বজায়। কলমের মাধ্যমে মাতৃগাছের সকল উন্নত গুণাগুণ হুবহু নতুন চারায় চলে আসে, অর্থাৎ আপনি নিশ্চিতে থাকতে পারবেন যে আপনার নতুন চারাটি উচ্চ ফলনশীল এবং রোগ প্রতিরোধ হবে। উন্নত মানের ফল। কলম করা গাছের ফলগুলো উন্নত মানের এবং আকারে অনেক ভালো হয়। এছাড়া সহজে পরিচর্যা করতে পারবেন। ছোট আকারের গাছ হয়, পরিচর্যা করা খুবই সহজ। দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি 12 মাসি কাঁঠাল। এটা একটি ভিয়েতনামি রেড জাতের কাঁঠাল এবং এই কাঁঠালটা দেখছেন যে এখানে কিন্তু বড় কাঁঠাল আছে। এটা অল্প কিছুদিনের মধ্যেই খাবারের উপযোগী হয়ে যাবে। দেখেন অসংখ্য কাঁঠাল, এই যে এটা মিডিয়াম সাইজের আছে, আবার নতুন করে ফুল ফুটছে। সুতরাং এটা যে 12 মাসি কাঁঠাল, সব সাইজের কাঁঠাল কিন্তু আপনি দেখতে পারবেন। এবং শুধু এখানে না, পুরো গাছেই কিন্তু এখন প্রচুর পরিমাণে কাঁঠাল দেখা যাচ্ছে। আর আমরা নিচেই যেটা দেখছি দর্শক, এটাকে বলে কাঁঠালের জোড় কলম। তো এই কলমে দেখেন গাছের যে ডাল, সেটা কিন্তু গাছের ডালেই আছে। আবার এই অংশটা কিন্তু মূলত বীজ থেকে, কাঁঠালের বীজ থেকে এই চারাটা তৈরি করা হয়েছিল। পরবর্তীতে এই চারার সাথে এখান থেকে কাটিং করে এখানে দেখেন আমরা জোড়া দিয়েছি। তো এর ফলে যেটা সুবিধা সেটা হলো যে আমাদের এই মেইন গাছের অংশটা এইটার সাথে সেট হয়ে যাবে। তখন এই অংশটা কেটে আমরা কিন্তু নতুন করে আবার এই অংশটাকে যখন আমি লাগাবো আবার মেইন মাঠে, তখন এই গাছটার যে গুণাগুণ সেটা এই যে আমরা 12 মাসি যে গাছটা দেখছি, টোটাল এই গাছের গুণাগুণের মতো হবে। এবং এই কলমের একটা বড় সুবিধা হলো কি, এখানে কোনো মারা যাওয়ার সম্ভাবনা নেই, কারণ যেহেতু এই ডালটা সায়ন যেটা, সেটা কিন্তু মেন গাছের সাথে এখনও আছে। সুতরাং জাস্ট আমরা দেখবো যে এই জায়গাটা জোড়া লেগে গেছে কিনা। জোড়া যখনই লেগে যাবে তখন আমরা এই গাছের এখান থেকে কেটে দিলে তখন এটা স্বতন্ত্র একটা আলাদা একটা গাছ হিসেবে, এবং এই যে মেইন গাছ, এই মাতৃগাছের সকল গুণাগুণ কিন্তু এর মধ্যে থাকবে। তো সুতরাং আমি একটু আপনাদের যদি আবার একটু দেখাই, এই যে এখানেও কিন্তু আমরা এই পদ্ধতি ফলো করেছি যে এই যে এই ডালটা কিন্তু গাছে আছে, আর এটা কিন্তু আমাদের আটি বা আমরা যেটা বীজ বলি মূলত, সেই বীজ থেকে আমরা পলিব্যাগে এই চারাটা তৈরি করেছিলাম এবং এই চারার সাথে এটাকে জাস্ট জোড় করেছি। যার ফলে আমাদের যেটা সুবিধা হচ্ছে সেটা হলো যে এই গাছের সমস্ত গুণাগুণ থাকার পাশাপাশি এই গাছের যে বয়স, সেই বয়সটাও কিন্তু এই চারাটা পেয়ে যাচ্ছে। সুতরাং নেক্সট বছরই ফুল চলে আসবে। তার মানে আমরা যেটা কাঁঠাল গাছ লাগালে 7 বছর বা 5 বছর পরে যেই ফুলটা আসে, আমরা কিন্তু এই বর্তমান এই ধরনের কলমের মাধ্যমে খুবই অল্প সময়ের মধ্যে 1 থেকে 2 বছরের মধ্যে কিন্তু কাঁঠাল পাওয়া সম্ভব। আরেকটা বিষয় যদি আমি আপনাদেরকে একটু বলি, সেটা হলো যে আমরা যখন কাঁঠালের কলম করি প্রচলিত পদ্ধতিতে, যেটা আমরা রুট স্টক এবং সায়নকে জোড়া লাগিয়ে কলম করি, তো সেক্ষেত্রে বাঁচার সম্ভাবনা, বা আমরা বলি যে সেটা সঠিকভাবে লেগে একটা নতুন গাছ তৈরি করার সম্ভাবনা অনেক কম থাকে। কারণ এই যে কাঁঠাল গাছে আমরা জানি ল্যাটেক্স বা আঠা থাকে, সেই আঠাটার কারণে কিন্তু সুন্দরভাবে এর যে ভাস্কুলার বান্ডল, এটা কিন্তু জোড় হতে পারে না। তো জোড় হতে না পারার কারণে নতুন যে আমরা কলম করি সেটা কিন্তু আসলে বাঁচে না। তো এই পদ্ধতিতে যদি আমরা কলম করি, সেক্ষেত্রে কিন্তু বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেশি। সুতরাং আমাদের মোটামুটি সকল গাছই এখান থেকে বেঁচে থাকতে পারে। ধন্যবাদ। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।